ভাতের হাঁড়িতে আজকে আমি সাদা গোলাপ ফুটাইছি। দেখেন তো আমার সাদা গোলাপটা কেমন হয়েছে। সত্যি সবাই কিন্তু বলবেন মাশাল্লাহ আমার ভাতের চালের গোলাপটা কেমন হয়েছে। তো এখানে হচ্ছে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে দিয়ে চালটা দিয়ে দিছি। এখন আস্তে আস্তে উতলাবে। আর এইখানে হচ্ছে বিরিয়ানির যে মুরগির গোশ সুন্দর করে কিন্তু কষায় নিচ্ছি। দেখেন তো আমার ভাতের ফুলটা সত্যি অনেক সুন্দর হয়েছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এইখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু বের করে রাখা। রান্না শেষ না হওয়া পর্যন্ত কিন্তু গোছানো যাচ্ছে না। পাশেই বোনের বাসা। তো ওখানে আজকে বিরিয়ানি রান্না করলাম আমরা খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে মশলাটা সুন্দর করে কষায় নিয়ে মুরগিটা আগেই ভাজি করে রেখে দেওয়া ছিল, হালকা ভাজি করা হয়েছে। সুন্দর করে মুরগিটা কষায় নিয়ে তারপরে হচ্ছে ভাতের ভিতরে দিয়ে দেব। এত বড় বড় করে ও পিস কাটিছে যে আমার নাড়াতেই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার একটা ও আলু কেটে ওর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তো গোশের পিসগুলা কিন্তু অনেক বড় করে কাটা হয়েছে যে নাড়াতেই কষ্ট হয়ে যাচ্ছে। তোমার ভাতগুলা কিন্তু ফুটে আসতেছে। বিরিয়ানি রান্না করতে আমার কেন কষ্ট হয়েছে, এত বড় হাঁড়ি আর এই যে এত বড় হাঁড়িতে চাল, তো আস্তে জালের জন্য